শপথ। কাচরা, কাচরা, আমার কথাটা শোন। কাচরা, না, আমি তোমার কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না। একবার দরজাটা খোল কাচরা, একটিবার। মাই, তুমি কোথায় গেলে মাই? এখন আমায় কে ভালোবাসবে? কাচরা, আমি তো আছি, তোর যশোদা মাই। তুমি আমার যশোদা মাই নও, তুমি ঝুটি। চলে যাও এখান থেকে। কাচরা, আমার কথাটা শোন। আমি কি করতাম বল তুই? ছোবে না আমাকে, তুমি আমাকে একদম ছোবে না, তাহলে আমি ঘর থেকে চলে যাবো। না না, তুই কোথাও যাস না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ছোবো না, কিন্তু শোন বাবা, আমি তোকে কষ্ট দিতে চাইনি। আমি তোমার কোনো কথা শুনবো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই ঘর থেকে। এটা আমার ঘর। বাড়ির জজ্জি ঠিক বলেছিল, তোমরা কেউ আমাকে ভালোবাসো না, আমার মাইকেও ভালোবাসো না, কেউ আমাকে ভালোবাসে না। আমিও মরে যাবো, আমিও মরে যাবো। আমি চলে যাচ্ছি কাচরা, আমি তোকে ছোবো না, কিন্তু তুই এরকম কথা বলিস না কাচরা, এরকম কথা তুই আর কখনো বলিস না। কান খুলে একটা কথা শুনে রাখো, এই টেপটা শুধুমাত্র অংশুমান চ্যাটার্জির হাতে পৌঁছবে, শুধুমাত্র অংশুমানদের হাতে। হ্যাঁ, আর একটা কথা শুনে রাখো, যদি একটা লাইন ডিলিট করে এটা কোর্টে পেশ করেন অংশুমানদা, আমি কিন্তু কোর্টে দাঁড়িয়ে মুখ খুলে দেবো, লাইভ টেলিকাস্ট। আর আমি তো জানি তুই আমায় ভালোবাসো না, কিন্তু তোমাকে তো ভালোবাসো। হ্যাঁ, ওর জন্য কিছু একটা করো। বাঁচিয়ে দেব লোকেশ তিওয়ারিকে, বাঁচিয়ে দেব আমি? না না, তা কি করে হয়? আমিও এখান থেকে যেতে চাই, আমিও যাবো, ইনকে সাথ। কিছুতেই না, লোকেশ তিওয়ারিকে আমি কিছুতেই ছাড়বো না। আমি যদি কোর্টে মুখটা খুলি না, যদি আপনি আমাকে না বাঁচান, কি হবে বুঝতে পারছেন তো? হ্যাঁ, আপনার শ্বশুরমশাই যাবে, আপনার ছেলে যাবে, বদনাম হবে। আপনি আইনের লোক দাদা, খুব ভালো করে জানেন ক বছর জেল হতে পারে আপনার সুপুত্রের। বাবা একবার এসো না বাবা, একবার এসে বলে যাও আমি কি করব। আমি কিচ্ছু বুঝতে পারছি না বাবা। এই যে বউ এসছে, একটু কোথায় গপ্প গাছা করবো, মেয়েটার মুখটা শুকিয়ে গেছে গো। না,
এটার ভার আমি বহন করতে পারবো। দীপ্তমান পারবে? আমি ছাড়বো না, আমি ছাড়বো না। আমি কিছুতেই ক্যাসেটটা আমি পুলিশকে দিয়ে দেবো। এটা পুলিশকে। আচ্ছা, এই রসুলপুরের বিখ্যাত সেই কারখানা যার জন্য এত ঝামেলা ঝঞ্ঝাট, যার জন্য মামুনির বাবা অজিতেশ সানা শহীদ হলো, সেই কারখানারও কলমের মালিক হচ্ছে সতীশ মজুমদার। কিন্তু সেই কোম্পানির 50% শেয়ার হোল্ডার কে বলুন তো? দীপ্তমান চ্যাটার্জি। মা, বন্যা, কি হয়েছে? কি বন্যা, তুই কাঁদছিস কেন? কে বকেছে তোকে বন্যা? বল বল আমাকে, কে বকেছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি করব? কিচ্ছু বুঝতে পারছিস না? কি ব্যাপারে? লোকেশ তিওয়ারিকে শাস্তি দিলে যে দীপও শাস্তি পাবে মা, তাহলে যে কাকাবাবুর সম্মান নষ্ট হবে। কাকা বাবু? কাকা বাবু মানে অংশুমান ঠাকুরপো? হ্যাঁ মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না মা। কি হয়েছে না বলবি? এর মধ্যে অংশুমান ঠাকুর পেলো কোত্থেকে? আজ আমি চেষ্টা করেছিলাম মা, লোকেশ তিওয়ারিকে দিয়ে স্বীকার করানোর চেষ্টা করেছিলাম যে ওই শ্যামাকে খুন করেছে। তারপর বলুন, আপনি শ্যামাকে? তুমি বলবে যে তুমি এত সাহস, হ্যাঁ? এই, ব্যাগে কি আছে? ব্যাগে কি আছে? এইবার আচ্ছা, এই রসুলপুরের বিখ্যাত সেই কারখানা যার জন্য এত ঝামেলা ঝঞ্ঝাট, যার জন্য মামুনির বাবা অজিতেশ সানা শহীদ হলো, সেই কারখানারও কলমের মালিক হচ্ছে সতীশ মজুমদার। কিন্তু সেই কোম্পানির 50% শেয়ার হোল্ডার কে বলুন তো? দীপ্তমান চ্যাটার্জি। এবার আমি কি করবো মা? আমি কি করবো বলো? তোর যা করার তুই তাই করবি। লোকেশকে পুলিশের হাতে দিবি। না না, পুলিশ নয়, লোকেশকে ফাঁসিতে ঝুলাতে হবে। ফাঁসিতে। কিন্তু মা, তাহলে তো এর সঙ্গে আরো অনেকগুলো মানুষ ছড়িয়ে যাবে। আমি এটা করতে পারবো না মা। বন্যা, বন্যা, তুই তো লক্ষ্য থেকে সরে যাচ্ছিস।
লক্ষ্যটা ঠিক রাখ মা, অর্জুনের মতো লক্ষ্যটা ঠিক রাখ। তোর মাছের চোখ হলো লোকেশ তেওয়ারির সাম্রাজ্য ধ্বংস করে দেওয়া। না বাবা, আমি পারবো না, আমি পারবো না বাবা। দীপ আমার জন্য যথেষ্ট করেছে। আমি জানি ওর নামে যা যা হয়েছে তার কোনো কিছুও জানে না বাবা। একটা নির্দোষ মানুষকে আমি কি করে শাস্তি দেব বাবা? কি করে শাস্তি দেব আমি? তুই দীপের জন্য লোকেশকে শাস্তি দিবি না না? আমি পারবো না মা, আমি কিছুতেই পারবো না। পারবি না? বোনা, বোনা আমার দিকে দেখ, আমার এই পরনে সাদা থানটা দেখ। এই থান একদিন তুই আমাকে তুলে দিয়েছিলি। দেখ আমার এই ফাঁকা সিঁথিটা দেখ, এই সিঁথির সিঁদুর তুই আমাকে মুছে দিয়েছিলি, দিয়ে বলেছিলি তোর বাবার মৃত্যুর জন্য লোকেশ তেওয়ারি দায়। তুই কি ভুলে গেছিস? বল বল, সে কথা ভুলে গেছিস তুই? তুই তুই নিজেকে একবার দেখেছিস? নিজেকে দেখ, দেখ তুই নিজের মুখটা দেখ। তোর কপালে লোকেশের নাম লেখা আছে। এই নাম দেখিয়ে তুই বলেছিলি আমাকে এই নামটা কোনোদিন তোকে বলতে দেবে না তোর বাবার মৃত্যুর জন্য কে দায়ী। বল বল, তুই সব বলে গেলি। তুই দীপের জন্য এত স্বার্থপর হলি মন না? না মা, আমি স্বার্থপর নই, আমি স্বার্থপর নই মা। পিছিয়ে যাচ্ছিস বোনা, তুই পিছিয়ে যাচ্ছিস। দীপ দোষ করুক না করুক তার দাদু করেছে, তার জন্য দোষীকে শাস্তি পেতেই হবে বোনা। না মা, না না বোনা, বোনা শুনে যা। বন্যা, আমি আমি একদম ঠিক আছে দিদি, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছে। কাচরার কথায় কষ্ট পেয়েছো না? হ্যাঁ দিদি, কাচরার খাওয়া হয়ে গেছে? কিছু খেতে দিলে তো খাবে। সে কি দিদি, তুমি এখনো কাচরাকে খেতে দাওনি? আমি খেতে দেওয়ার কে বলো? মায়ের বারণ আছে। আর শুধু কাচরা কেন, আজকে বোধহয় এই বাড়িতে কারোরই খাওয়া জুটবে না। কেন? এক কথা কেন বারবার বলছেন লক্ষ্মীর বাবা? जब तक আমার লক্ষ্মী না আসবে কারো খাওয়া জুটবে না বস। এটা কোনো কথা হলো তিজন? আরে থানা পুলিশকে আমার বাপের জমিদারি আছে যে আমি চুটকি বাজাবো আর পুলিশ শুনে নিবে। খেতে ইচ্ছা করছে তোমার? লক্ষ্মী কি জেলের ভাত খাচ্ছে? খাচ্ছে না, আমি জানি ও খাবে না, ও মরে যাবে, লেকিন জেলের ভাত খাবে না। ওর খাওয়া হবে না আর আমরা সবাই খাবো? হ্যাঁ, যারা যারা ওর সঙ্গে দুশ্মনী করছে। না, কেউ কোনো দুশ্মনী করছে না। থাকো তো ঘরের মধ্যে, এত সাল বাদ ঘরের বাইরে পা রাখলে। জানো কিছু সারা দুনিয়াতে কি ঘটছে? জানি জানি, সব জানি। জানলে জিত করতে না, লোকিকে ছাড়িয়ে আনতে সময় লাগবে, সময়। ধরতে সময় লাগলো না, ছাড়াতে সময় লাগবে কেন? ধরেছে কেন সোচো? দোষ করেছে তো। ফির ফির তুমি লোকের সঙ্গে দুশ্মনী করছো? না, দুশ্মনী না, সচ সচ বলছি আমি। সচ তো ইয়ে আছে কি আমার লক্ষ্মী কোনো ভুল কাজ করতে পারে না। না, আরে তিজন দিমাগ খারাপ হয়ে গেছে। আর কোনো কথা না, লক্ষ্মী না এলে এবারে কারো খাওয়া হবে না, আমি ভি খাবো না। মা, আপনার ছেলে ফিরে আসবে মা, আমি কথা দিচ্ছি। কিন্তু তার জন্য আপনি বাড়ির সবাইকে না খাইয়ে রাখবেন, নিজে না খেয়ে থাকবেন, এটা তো ঠিক না মা। থাক থাক, আর জ্ঞান দিতে আসবি না। আমি
আমি যা করছি ঠিক করছি। খিদে লেগেছে তোর মার, ইসিলিয়ে বলতে এসেছিস। তোর জন্য সবকিছু হয়েছে। তুই যদি খুদ পুলিশকে বড়ি বহুর কথা বলে দিতিস, আমাকে বলতিস, আমি নিজে পাহারা দিতাম। ও পালাতে পারতো না। তোর জন্য হয়েছে সব, তোর জন্যে। চাচা, তোর মা খানা পাবে না, যাই আসে। আমি আমার মার জন্য আসিনি মা, আমি এসেছি কাচরার জন্য। কচরা, ও তো তোকে নিজের কাছ থেকে হটিয়ে দিল, ফির ভি ওর কথা ভাবছিস? ও বাচ্চা মা। আচ্ছা, সবার সামনে বলে দিল কি লোকি সমাকে খুন করেছে। আচ্ছা, ও তো বাইরের কারোর সামনে বলেনি মা, ও তো বাড়ির ভেতরে বলেছে। আজ আমাদের সামনে বলছে, কাল সবার সামনে বলবে। मरने दे उसे, बात बंद हो जाएगा। মা, আপনি আপনার ছেলের জন্য এত কেন ভাবছেন মা? লোকি আমার ছেলে আছে। তাহলে কচরাও আমার। দেখুন মা, আপনি যদি কচরাকে খেতে না দেন তাহলে আমিও আপনার ছেলেকে ছাড়ানোর ব্যবস্থা করব না। তুই এমনিতে করবি না আমি জানি। আমি করব না। উকিলের সঙ্গে আমি কথা বলবো। আপনার ছেলেকে তো পরশুদিন কোর্টে তোলা হবে, আমি সেদিনই ওর জামিনের ব্যবস্থা করব। যদি না পারিস? আমাকে বিশ্বাস করুন মা, আমি যদি না পারি আমি আর কখনো আপনার কাছে আসবো না। তখন না হয় আপনি সবাইকে খেতে দেবেন না। ঠিক है, परसों तक जा। আধার ঘরের মানিক আমার, আমার নয়ন মনি, তুই যে আমার সাঁঝের বাতি, আমার সোনামণি। আধার ঘরের মানিক আমার, আমার নয়ন মনি, এই আমার